হাই, আমি রূপম। এখন কথা হবে অজয় দেবগন আর মাধবন জ্যোতিকা স্টারের ফিল্ম শয়তানি, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমার এই ছবিটা থেকে একটা হিউজ এক্সপেকটেশন ছিল, তার কারণ এর প্রোমোটা ব্যাপক ছিল এবং ভার্স ছবিটা নিয়ে আমি এত কথা শুনেছি। ভার্স আমি দেখিনি কিন্তু, তো আমার বারবারই মনে হচ্ছিল কী এমন আছে ভার্সে যে ভার্স ছবিটাকে তারা ইন্টারনেট থেকে সব জায়গা থেকে সরিয়ে দিল। যখন কোনো রিমেক চলছে না তারপরেও তারা রিমেক করছে কেন? ফার্স্ট ছবিটা বেশি লোকে দেখেনি। তবে এই ছবির যে পরিচালক শায়তানের বিকাশ বেহেল, তার লাস্ট রিলিজ ছিল গণপত, এবং সেই ছবিটা দেখার পরে টাকা আর সময় আমি ফেরত চেয়েছিলাম। কিন্তু এই পরিচালক কিন্তু সুপার 30ও বানিয়েছে, কুইনও বানিয়েছে। তো এই ছবিটা কি ভালো বানাতে পারলো সে? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, আমি এটুকুই বলবো, তোমরা শয়তান দেখো। এই ছবিটা প্রোমোতে যা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারছে। এবং যারা দৃশ্যম ছবির ফ্যান, এই ছবিতে একটা জোন আছে। এবার সেটা আমি কেন বললাম, এর থেকে বেশি আমি কিছু বলবো না। ছবির গল্পটা জাস্ট একটু করে বলবো। এখানে আর মাধবন আসছে অজয় দেবগন জ্যোতিকার ফার্ম হাউসে এবং তার মেয়েকে বশ করে নিচ্ছে। এবার তার কী ডিমান্ড এরা কি পূরণ করতে পারবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে শয়তান দেখতে হবে। আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে আর মাধবন এই ছবিতে একটা না ব্যালেন্স তৈরি করেছে। তার ক্যারেক্টারটা বারবার সংলাপের মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে দুটো টোন আমাদেরকে দেখায়। মানে সে খালি শিফট করে। সে ধরো মেয়েটাকে বললো, তুমি তোমাকে বলোনি ওখানে ফোন ছিল, ব্যাড গার্ল বলে তার যে কমান্ডটা দিয়ে দিচ্ছে এবং তারপরে সে হাসছে। বা সে হঠাৎ করে বলছে যদি কেউ আসে তাকে ছুরি মেরে দিও, আমি একটু ঘুমাচ্ছি। তারপরে আবার তার ওই এভিল হাসি। সে একটা কমান্ড দেওয়ার পরে যেরকম অ্যাক্টিভিটিস করছে, তার উপরে অজয় দেবগন অ্যাট্যাক করেছে, তার মুখ টুক কাছে রক্তে রক্তাক্ত অবস্থা। তারপর সে যে অ্যাঙ্গারটা বের করার পরে আবার যে মজায় চলে আসছে, তার ওই যে ভেস ধরার পর যে ভার্সনটা, মুখের মধ্যে ভস্য লাগানোর পর, ওই লাল রং লাগানোর পর তার ওই যে রূপটা, সেখানে যেরকম তার অ্যাক্টিভিটিস, সেখানে যেরকম তার স্টেপ ভয়াবহ। আর মাধবন ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে, আমার তাকে দারুণ লেগেছে এবং তার লুকটাও ব্যাপক। এখানে যদি অজয় দেবগনের ক্যারেক্টারের কথা বলি, এখানে অজয় দেবগনের ক্যারেক্টারটার আর মাধবনকে টক্কর দেওয়ার মতো এলিমেন্টস খুব কম ছিল। তো এটা আমি বলতে পারবো না অজয় দেবগন আর মাধবনকে ছাপিয়ে গেছে, মানে তাকে ছাপানোর কেউ নেই এখানে। বাট অজয় দেবগন নিজের জায়গায় খুব অনেস্টলি পারফর্ম করেছে এবং এই বাবা যে নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারে, এই ক্যারেক্টার বোধহয় অজয় দেবগনকে ছেড়ে বেরোচ্ছে না। এবং অজয় দেবগন এরকম ধরনের ক্যারেক্টার করতে চাইছে। মানে কোথায় কোন গল্প আছে যেখানে বাবা নিজের সন্তানের জন্য অনেক কিছু করছে, অজয় দেবগন দেখবে সেরকম ধরনেরই ছবি করে যাচ্ছে এবং আগামী দিনেও সে করবে। তার কারণ সে বুঝে গেছে দৃশ্যমের জোনটাকে আমাকে বেচতে হবে এবং সে এখানেও ওই বিষয়টাকে হেভি কাজে লাগিয়েছে। অজয় দেবগনকে খুব ভালো লাগে জ্যোতিকা, তার ক্যারেক্টারটারও অনেক কিছু করার ছিল এমন নয়, বাট সেও ভালো কাজ করেছে। মূলত অ্যাকশন সিকোয়েন্সটায় তার পারফরমেন্স বেশ ভালো। যদি কথা বলি ওই মেয়েটির, তার কাছে অনেক কিছু করার অপশান ছিল। সে ফার্স্ট ছবিটাতেও কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। একটা পোর্শন রয়েছে, সে নিজের বাবা মাকে আটকানোর জন্য একটা জিনিস করে ফেলবে, সেই জায়গাটায় মেয়েটার এক্সপ্রেশন, মানে গোটা ছবিতে তার চাউনি দেখলে কিছু কিছু জায়গায় ভয় লাগে। একটা জায়গা রয়েছে, সে মুখের মধ্যে চা পাতা খেয়ে কাঁদতে থাকবে এবং সাডেনলি তাকে হাসতে বলবে, সে হাসবে, মাধবন বলবে এই মুখটা ওদেরকে দেখাও। সে যখন মুখটা ঘোরাবে না, এই ছবিতে যেহেতু প্রচুর ক্যারেক্টার নেই, একটা দিনেরই গল্প, তো যারা ছিল স্ক্রিনে তারা প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। সেকেন্ড হচ্ছে এই ছবির ট্রিটমেন্ট। ছবিতে যখন ক্রেডিটটা উঠবে এবং গানটা শুরু হবে, ওই যে পুতুলগুলো ওগুলো তৈরি হচ্ছে, স্ট্রিচ পড়ছে, ওই পোর্শন থেকেই ছবিটা তোমাকে পুরোপুরি গ্রিপে নিয়ে নেবে এবং ঠিক ছবির 20 মিনিটের পর ছবিটা আস্তে আস্তে একটা করে কাট ছাড়তে থাকবে, যেগুলো সত্যি হরিফাইং। ছবির কিছু পোর্শন রয়েছে যেখানে আর মাধবনের চাউনি বলি, এমন একটা কমান্ড বলি, এমন একটা অ্যাক্টিভিটি বলি বা একটা হাই পয়েন্ট হোক, সেগুলো আমাদেরকে ভীষণ ইন্ট্রিগিং ফিল করায়। আমি বলবো না খুব ভয় লাগে, কারণ এই ছবিটায় প্রচুর ভয়ের সিকোয়েন্স নেই, জাম্পস্কেয়ার তো এই ছবিতে নেই, কিন্তু কিছু কিছু সিকোয়েন্স রয়েছে যেগুলো আমাদের সিটের মধ্যে নড়ে চড়ে বসতে বাধ্য করে, আমাদেরকে পিওর গুসবাম্পস দেয়। এন্ডের পয়েন্টটা, সেটা অডিয়েন্স ভীষণ এনজয় করতে চলেছে। একটা পয়েন্ট রয়েছে যখন পুলিশ অফিসাররা আসে, কিছু সারপ্রাইজেস রয়েছে, কিছু কমান্ড রয়েছে, একটা ক্যারেক্টার একটা পরিণতি দেখিয়ে দিচ্ছে, তারপর কি হচ্ছে। তো এই যে ছোট ছোট যখন আস্তে আস্তে কার্ডগুলো প্লেস হবে, অডিয়েন্সের মুখে একটা হাসি থাকবে। ওই গল্পটা ইন্টারেস্টিং, তো এবার সেটা আমরা প্রোমোতে দেখে নিয়েছি। এবার 2 ঘন্টা ধরে একটা বাড়িতে ম্যাক্সিমাম গল্প, এবার সেটার জন্য অডিয়েন্স বসে থাকবে, থ্রিলিং ভাইবসটা প্রোভাইড করা, এটা ভালো স্ক্রিন প্লে ছাড়া হয় না। এই ছবির চিত্রনাট্য
খুবই এঙ্গেজিং, অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারে এবং ইন্ট্রিগিং ভাইবসটা পুরো ছবি জুড়ে রয়েছে। তবে ফার্স্ট হাফ ছবির একদম ক্রিস্প, কীভাবে 1 ঘন্টা কেটে যাবে তুমি মালুমই পাবে না। ছবির কিছু কিছু ডায়লগস রাইটিং খুব ভালো, খালি এন্ডের ডায়লগটা আমার মনে হয়েছে একটু জোর করে ইলংগেট করা। তবে ছবির একটা পোর্শন রয়েছে ইন্টারমিশনের পরে, যেখানে আর মাধবনের ওই সিকোয়েন্সটা আমরা ট্রেলারে তার ঝলক দেখি যে ও নিজে কি, ওই যে সংলাপটা ওটা বিশ্বাস করো হলে পুরো গম গম করে। ওই জায়গাটায় যেরকম পারফরমেন্স, যেরকম স্টেজিং, যেরকম তাকে দেখতে লাগে টপ নচ। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো এবং ছবির শয়তানের যে গানটা, ওই গানটা ওয়ার্ক করে খুবই। ছবিতে আর্টের কাজ পুরো ছবিতে খুবই ঠিকঠাক। তবে শেষের ওই যে বাড়িটা, ফরেস্টের যে সিকোয়েন্সটা এবং ফাইনাল যে জায়গাটা স্টেজিং, সেটা বেশ ভালো এবং সেখানে যেরকম মেকআপ, যেরকম কস্টিউম ডিজাইন, সেটা অবশ্যই প্রশংসনীয়। ওভারঅল বিকাশ বেহেলের শয়তান এঙ্গেজিং, ইন্টারেস্টিং, সুপার ন্যাচারাল থ্রিলার। ছবিটা তোমরা দেখো, এটা একটা বেশ বেশ ভালো ছবি। তোমার পয়সা উসুল হবেই, এই ছবিটা তোমাকে নিরাশ করবে না। এবার এই ছবিতে আমার কী কী খারাপ লেগেছে। ছবিতে খারাপ লাগা হলো ছবিটা সেকেন্ড হাফে একটু পড়ে যায়, মানে অনেকটাই পড়ে যায়। কারণ সেখানে ছবিটা এবার আমাদের এই জিনিসটা ফিল করা, এই ছবিটার মধ্যে আর কিছু সারপ্রাইজেস দেওয়ার নেই। এবার একই জিনিস একই ঘরে একটা ক্যারেক্টার অ্যাক্টিভিটিস ঘটিয়ে যাচ্ছে, এটা তোমার কতক্ষণ দেখতে ভালো লাগবে। সেখানে ছবিটার মধ্যে একটা রিপিটেশন আসে, যেই রিপিটেশনটা একটু লম্বা সময় ধরেই চলে। যেহেতু ছবিটা অনেক বড় ছবি নয়, খুব স্ট্রেচ করা না, ছবিটার মধ্যে ড্রামাটাকে স্লোভাবে বিল্ড করা না, এটা খুব ফাস্ট পেসিং ছবি, যে কারণে সেটা আমাদের খুব বেশি বোর করে না। তবে সেকেন্ড হাফে একটা কিন্তু ছবিটা ফল দেখে। ছবির এন্ডের যে পোর্শনটা সেটা ভীষণ হাই, সেটা অডিয়েন্সকে চমক দেবে, অডিয়েন্সের হেভি লাগবে। কিন্তু ওখানে যে ডায়লগটা সেটা না দিয়েও ছবিটাকে যদি ওরকমভাবে দেখিয়ে সাডেন এন্ড করে দিত, আমার মনে হয় লোকে জাস্ট ছিটকে যেত। এই ছবিটা টিজার দেখে, মূলত ট্রেলার দেখেও আমাদের যেটা মনে হয় এই ছবিটা ভীষণ ডার্ক হবে। যেহেতু আমি অরিজিনাল ছবিটা দেখিনি সেই কারণেই বলছি। এবং ছবিটার মধ্যে এমন কিছু সিকোয়েন্সেস থাকবে যেটা খুব র হবে, বা এমন কিছু সিকোয়েন্স থাকবে যেটা আমাদেরকে ভীষণ রকমভাবে ভয় পাওয়াবে। এই ছবিটার মধ্যে কিছু সিকোয়েন্স রয়েছে, আমি বললামই, যেটা তোমাকে খুবই থ্রিলিং ভাইবস দেবে, তুমি নড়ে চড়ে বসবে, সেটা তোমাকে খুব অ্যাট্রাক্ট করবে। কিন্তু ভীষণ ভয়ের কোনো সিকোয়েন্স এই ছবিতে নেই, ঠিক আছে সেটা মানা যায়। কিন্তু এই ছবিতে ভীষণ র কোনো সিকোয়েন্সও নেই, বা খুব ডার্ক যে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারছে, যেটা একটা গা ছমছমে ভাইবস দিচ্ছে, ওটাও এই ছবিতে নেই, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম এই ছবিতে থাকবে। বাট স্টিল শয়তান একটা বেশ বেশ ভালো ছবি এবং ছবিটা যে প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারে। এই ছবিটার পর আর মাধবন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাক না পাক, অজয় দেবগনকে বেস্ট বাবা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এ বাবা সে বাবা নয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।